দীর্ঘ 9 বছর পর এসএসসি এসএলএসটি 2 পরীক্ষা কিন্তু নির্বিঘ্নেই শেষ হয়েছে। গত 7ই সেপ্টেম্বর এবং আজ 14ই সেপ্টেম্বর দুটো পরীক্ষা ছিল, আপনারা জানেন। দুটো পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে। তো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এবং সেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই কিন্তু অভিজ্ঞতার নম্বর দিয়ে দেওয়া হবে। এসএসসি এসএলএসটি দুটো পরীক্ষায় নির্বিঘ্নে শেষ হয়েছে, আপনারা জানেন। এবার একটু অন্যরকম নিয়ম যে ইন্টারভিউ নেওয়ার আগেই অভিজ্ঞতার নম্বর দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন তাদেরই কিন্তু সুবিধার অর্থে এই যে বিষয়টা সেটা করা হচ্ছে। এসএসসির এই নতুন নিয়ম যে ইন্টারভিউয়ের আগেই কিন্তু অভিজ্ঞতার নম্বর দিয়ে দেওয়া হবে। এর ক্ষেত্রে কি হবে না, যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু অনেক এগিয়ে থাকবে ফ্রেশারদের থেকে। তো কি বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। এছাড়াও নিয়োগ বিধি, শূন্যপদ কিভাবে তৈরি হবে, কিভাবে একাডেমিক স্কোর দেওয়া হবে, কোন নিয়ম অনুসারে, সব কিছু কিন্তু এই ভিডিওতে আমরা দেখব। স্কুল সার্ভিস কমিশন সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষা একটি বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে একটি সাংবাদিক সম্মেলন করে। আপনারা জানেন যে এসএসসি এসএলএসটি পরীক্ষায় ইন্টারভিউ তালিকা তৈরির আগেই প্রার্থীদের অভিজ্ঞতার নম্বর যোগ করা হবে। এই পদক্ষেপটি হাজার হাজার চাকরিহারা শিক্ষকদের জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে। প্রথমেই আমরা অনেক আগেই বলে রেখেছিলাম যে এই পরীক্ষাটা কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের পক্ষেই যাচ্ছে। তার কারণ 10 নম্বরের অভিজ্ঞতার যে 10 নম্বর দিয়ে দেওয়া হবে তাদেরকে, সেটা কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যাবে তাদের এই কম্পিটিশানে। তো যাই হোক, বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো যে কেন এই পরিবর্তন করা হলো। এর আগে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং একাডেমিক স্কোরের ভিত্তিতেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হতো এবং অভিজ্ঞতার নম্বর ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে যোগ করা হতো। এই পদ্ধতিতে অনেক অভিজ্ঞ শিক্ষকও ইন্টারভিউ তালিকা থেকে বাদ পড়ে যেতেন। এই বৈষম্য দূর করতে এবং অভিজ্ঞ শিক্ষকদের যোগ্য সম্মান জানাতেই এসএসসি এই নতুন সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে এই বিষয়টি চাকরি প্রার্থীদের আস্থা বাড়াতে সাহায্য করবে। 2025 সালের নিয়োগ বিধি অনুসারে ইন্টারভিউ তালিকা তৈরির প্রক্রিয়াটিকে ঢেলে সাজানো হয়েছে। শূন্যপদের অনুপাত কি থাকবে না, প্রতি 100টি শূন্যপদের জন্য 160 জন প্রার্থীকে মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে এবং চূড়ান্ত শূন্যপদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য নির্বাচন করা হবে। 100কে 160 মানে 1.6 গুণ। তো মেধা তালিকা প্রস্তুতি, প্রাথমিক মেধা তালিকা দুটি প্রধান বিষয়ের উপর নির্ভর করে তৈরি হবে। এক হচ্ছে লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে একাডেমিক স্কোর। তো লিখিত পরীক্ষা 60 নম্বরের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর যা হবে সেটা, এবং একাডেমিক স্কোর এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষকতার অভিজ্ঞতা দুটি অন্তর্ভুক্ত থাকবে। এইখানেই হচ্ছে প্রশ্ন, এই একাডেমিক স্কোরে যেখানে শিক্ষকতার অভিজ্ঞতা যুক্ত করা হয়েছে, তাহলে এখানেই যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু পুরনোদের থেকে বিস্তর দূরে পিছিয়ে যাবেন। এই যে যে কম্পিটিটিভটা, এই কম্পিটিটিভ যে এক্সাম হলো, এই এক্সামে কিন্তু এখানেই নতুনরা অনেকটাই পিছিয়ে থাকবেন। তো একাডেমিক স্কোরের বিভাজন কি না, একাডেমিক স্কোরের যে স্কোর তার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। এখানেও দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে 60%-এর বেশি নম্বর থাকলে 10 নম্বর পাবে, আর 50% থেকে 60%-এর মধ্যে থাকলে 8 নম্বর পাবে। 50%-এর কম নম্বর থাকলে 6 নম্বর পাবে। আর পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা 10 নম্বর। এই 10 নম্বর সরাসরি একাডেমিক স্কোরের সঙ্গে যোগ হবে। এটি একটি যুগান্তকারী পরিবর্তন যা অভিজ্ঞ শিক্ষকদের জন্য অত্যন্ত সহায়ক হবে। তার মানে সবার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একজন পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা থাকা সম্পন্ন ব্যক্তি তিনি পাচ্ছেন এখানে 20, আর যিনি হচ্ছে নতুন ক্যান্ডিডেট তিনি পাচ্ছেন হাফ অর্থাৎ 10। তার মানে বুঝতেই পাচ্ছেন কতটা পিছিয়ে যাচ্ছেন নতুন ক্যান্ডিডেটরা। তো ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষায় 60 নম্বর এবং শিক্ষকতার অভিজ্ঞতা 10 নম্বর, অর্থাৎ মোট 70 নম্বরের উপরে ভিত্তি করে। প্রতিটি বিষয়ের জন্য এই 70 নম্বরের ভিত্তিতেই কাট অফ মার্কস নির্ধারিত হবে। এর ফলে যারা শিক্ষকতার পেশায় আগে থেকেই যুক্ত তারা নিয়োগ প্রক্রিয়া একটি বিশেষ সুবিধা পাবেন। বলা বাহুল্য, যারা শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন যারা পরীক্ষায় বসছেন তাদের সবারই কিন্তু এক প্রকার এই নিয়োগ প্রক্রিয়াতে তাদের নিয়োগ পাকা হয়ে থাকলো। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।